মহিলাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত কোনোদিনও শেখে না মহারাজ, সত্যি তো শিখিনি। কেন জানো? কারণ আমার বাড়িতে তো আর ছোটবেলা থেকে এইসব শিক্ষা দেয়নি, কিন্তু আমার বাড়িতে তো অনেক শিক্ষা দিয়েছে। তাই ভাবছিলাম যে তোমার মিনিমাম ভদ্রতাটুকু। এই এক মিনিট, তুমি আমার ভদ্রতা নিয়ে কথা বলছো? আমার কি ভদ্রতা আছে বা নেই সেটা আমি তোমায় বলতে যাবো না অর্জুন। আর তুমি যদি এই ব্যাপার নিয়ে আর একটা কথা বলো না তাহলে ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। প্লিজ 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 বন্ধ করুন না, সবাই দেখছে আপনাকে। শুভবাবু আপনি জানেন ও কেন এসেছে? ও আমাকে ফলো করে করে কফি শপে এসেছে। অর্জুন, তুমি যদি আর কোনো দিনও আমাকে ফলো করেছো না আমি তোমায় পুলিশে দেব। পুলিশ? এই তো দেখছি বাবার মতো কথা বলছে, কিন্তু বাবার ট্রেনিং তো হতে পারে না। বুঝতে পেরেছি, তার মানে ইদানিং কেউ আইন কানুন ল পুলিশ এইসব নিয়ে তোমাকে জোরদার ট্রেনিং দিচ্ছে, তাই না? শাট আপ! তোমার সঙ্গে কথা বাড়ানোর আমার কোনো ইচ্ছেই নেই। প্লিজ 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 আপনারা শান্ত হন। এটা একটা পাবলিক স্পেস, সবাই আপনাদের দেখছে। এটা কি ভালো হচ্ছে? প্লিজ প্লিজ আপনি বাড়ি চলুন প্লিজ। মহারানী, তোমার এই রূপটা তো আগে দেখিনি। বাধ্য মেয়ে হওয়ার কি সুন্দর থামতে বললো, তুমিও থেমে গেলে। যাক, মুখটা যখন বন্ধই করে ফেলেছো আশা করি কানটা খোলা আছে। না খোলা থাকলেও কান খুলে শুনে নাও। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ, কার সঙ্গে যাচ্ছ, কি করছো, কেন যাচ্ছ, এসব ব্যাপার নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি যদি জাহান্নামেও চলে যাও না তাতে আমার কিচ্ছু এসে যায় না। ডিসকাস্টিং। ম্যাডাম কৃষ্ণা, ম্যাডাম। আপনি বা এভাবে মাথা গরম করছেন কেন? সবাই তো আপনাকেও দেখছে। তাতে আপনার কি বলুন তো? না মানে আপনার প্রবলেমটা কোথায়? তাহলে আপনি হ্যাপি তো? সরি, না, জিজ্ঞেস করছি আপনি খুশি হয়েছেন তো? হঠাৎ আমি হ্যাপি হতে যাব কেন? সে কি মশাই, আমাদের মধ্যে ঝগড়া হলে তো আপনার ডিভোর্সটা করাতে সুবিধা হবে, তাই ভাবলাম আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন। বলছেন কি মিস্টার অর্জুন? তবে আমার তো একটু উল্টো মনে হচ্ছে। ডিভোর্সটা করতে আপনি একদম চাইছেন না, মন থেকে মেনে নিতে পারছেন না, কষ্ট হচ্ছে, তাই এরকম মাথা গরম করছেন, তাই তো? তবে হ্যাঁ, একটা কথা আপনি ঠিক বলেছেন মিস্টার অর্জুন, আমি সত্যিই খুব হ্যাপি, খুব খুব খুশি। কারণ আপনারা যদি এটা চালাতে থাকেন তাহলে আমার ডিভোর্সটা করাতে একদম অসুবিধা হবে না, আর সেটাই তো আমার এখন একমাত্র কাজ, একমাত্র উদ্দেশ্য, তাই না অর্জুন? আমি এখন চলি। ওদিকে ম্যাডাম কৃষ্ণা আবার অনেকখানি একা একা চলে গেছে, ওনাকে একটু কোম্পানি দিতাম। মা, এটাই হলো পুরো ঘটনাটা। হ্যাঁ মা, এবার বলুন আমি তাহলে কি করব? যা বলবেন আমি তাই করব। তখন থেকে আমি 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 করছিস। আরে আমরা ইউনাইটি, উই অল স্ট্যান্ড অ্যালোন। ম্যাডাম, অ্যাজ
অ্যাসপায়ার ফর ইউর ডিরেকশন ম্যাডাম। আহ, চুপ করো। আপাতত একটা কাজ করতে হবে। ছেলের মাথার চুল নিয়ে মেয়ের বিছানার তলায় রাখতে হবে, আর ওদিকে মেয়ের মাথার চুল নিয়ে ছেলের বিছানার তলায় রাখতে হবে। এইভাবে ওরা এক রাত শোবে। তারপর দেখবে তোমাদের সব সমস্যা মিটে গেছে। সত্যি বলছেন মা? এটা করলে সব সমস্যা মিটে যাবে? তেমনই ইঙ্গিত পাচ্ছি মা। যদি কোনো বড় রকমের গোলযোগ তৈরি না হয় তাহলে সব সমস্যা মিটে যাবে। না না, এই গোলযোগ টোলযোগ কিচ্ছু হবে না। এই চুল ছেড়ে ব্যাপার তো ঠিক তুলছি রে, এদিক ওদিক করে দেবো আমি, কেউ একটা আমি পারবো, আই প্রমিস। মানে এদিককার চুল ওইদিকে আর ওইদিককার চুল এইদিকে করে দিলে যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো খুব মজা হবে রে। আজকে বলো রে। মা যখন একবার বলেছেন তখন আপনারা হাতে নাতে ফল পাবেন, নিশ্চিন্তে থাকুন। এই ক্লায়েন্টের হয়ে গেছে, পরে ক্লায়েন্টের চোখ বেঁধে দাও। কি মিষ্টি গলাটা না। এসে গেছিস? শুভ কোথায় রে? জানি না। জানি না আবার কি? গেলি তো একসঙ্গে, কোথায় সে? হ্যাঁ গেছিলাম, কিন্তু এখন শুভবাবু কোথায় আমি সেটা জানি না, আমি বলতে পারবো না। আচ্ছা তোর থেকে থেকে কি হয় আমাকে একটু বলবি রে? এই হাসতে হাসতে দুজনে গেলি, এরই পুরো রণচণ্ডী হয়ে রেগে মেগে। আমি যেখানেই যাবো সেখানেই কি ওই ছেলেটাকে আসতে হবে? কেন মা? আমি আর পারছি না, আমি ওই ছেলেটাকে টলারেট করতে পারছি না। এক রাশ চিৎকার করলি। আরে কে ছেলে, কাকে টলারেট করতে পারছিস না? কিছু খুলে না বলে তো কিছু বুঝতেই পারবো না। তোমায় কিচ্ছু বুঝতে হবে না, তবে শুধু একটা কথা শুনে রেখে দাও মা, ওই অসভ্য ছেলেটা আমাকে ফলো করছে। এর ফল কিন্তু ভালো হবে না, ওকে পস্তাতে হবে। ও তুই তার মানে অর্জুনের কথা বলছিস? অর্জুন তোকে ফলো করছে তো? হ্যাঁ। কিন্তু কৃষ্ণ আমার মনে হয় তুই ঠান্ডা মাথায় ভেবে দেখ, ব্যাপারটা কোইন্সিডেন্টাল নয় তো? হ্যাঁ, নাহলে ও কি করে জানবে তুই কখন কোথায় যাচ্ছিস? মা কিচ্ছু কোইন্সিডেন্টাল নয়, অর্জুন আমাকে ফলো করছিল, ব্যাস আমি শিওর। শিওর? হ্যাঁ। তুই শিওর যে অর্জুন তোকে ফলো করছিল? হ্যাঁ। তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ নিজের চোখে দেখেছিস ওকে ফলো করতে? না না না, মানে আমি আমি দেখিনি। তোর কি হয়েছে? আমি তো জানি যে ওই ফলো করছিল, আমি বললাম না আমি শিওর। আমাকে এই ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করবেন, আমি বললাম আমি দেখে শিওর। আচ্ছা কিছু খাবি কিনা সেটা তো বলে যা। না আমি খাবো না। আরে তোকে নিয়ে না। শুভ এসো এসো, আমি এক্ষুনি তোমার কথা বলছিলাম, বসো। বিশাল একটা কিছু হয়ে গেছে মনে হচ্ছে। সেটা হওয়াই তো স্বাভাবিক ছিল। মেয়ে যা রেগে আছে, চা খাবে? এইটা একদম মনের কথা বলেছে, এটা সত্যি খুব দরকার। ঠিক আছে, আমি চা টা দুটোই আনছি, বসো। শুভ, একটা কথা জিজ্ঞেস করছিলাম তোমায়, সমস্ত ব্যাপারটা ঠিকঠাক
ঠিকঠাক মতো এগোচ্ছে তো? আপনি একদম টেনশন করবেন না, সবকিছু একদম ঠিকঠাক এগোচ্ছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার, এখন থেকে আমাদের একটু সিরিয়াসলি ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। এই যা। ঠিক আছে, সে তুমি যেমন বলবে সেটাই হবে, কারণ আমাদের ভরসা আছে তোমার উপর। বসে আসছি। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? অনেক দেরি হয়ে যাচ্ছে যে। এই তো কয়েকজন ভেতরে গেছেন, ওনাদের হয়ে গেলেই তারপরে আপনি নয় মায়ের সাথে দেখা করবেন। হ্যাঁ, একটু একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, আসুন, সাবধানে। দেখে এখানটা দাঁড়ান। আপনারা নিশ্চয়ই মার সঙ্গে কথা বলে তৃপ্ত। ওকে, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সি ইউ। আরে কি করছেন কি? আপনাকে কি চোখ খুলতে বলেছি? নো। চোখ খুলছিস কেন? বলছে না চোখ বন্ধ করে রাখতে, চুপ করে থাক। ওনার গলাটা খুব মিষ্টি তো, দেখতে আপনি চলুন এবার ভেতর। যাবো? হ্যাঁ হ্যাঁ, চলুন। আরে দেখে, আপনি হাতটা ধরুন। এবার আসুন, আসুন। চোখটা খুলবো? এই কে আছিস বলুন না, চোখ খুলি। এই চোখটা খুলবো অনেকক্ষণ ধরে। আমারও সেই ঠিক সময় আপনাদের চোখের বাঁধন খুলে নেওয়া হবে। সময় আসেনি, খালি বুঝতে পেরেছি সময় এলে কোলে বসে মরে যাবো। চুপ করে থাক। রাস্তায় ঘুরে বেড়ালে নাকি ছেলে মানুষ হবে। কি যে করতে চাইছে কিচ্ছু বুঝতে পারছি না বাবা। কি দরকার ছিল অর্জুনকে দিয়ে ইলেকট্রিক বিলটা জমা দেবার? সকাল থেকে খাওয়া নেই, দাওয়া নেই, এখনো ছেলেটা এলো। আমার এসব ভালো লাগে না বাবা। মা, ওমা, দিদিমণি কোথায় গো? কেন কি হলো? আরে বাবা কোথায় বলো না। ঘরে আছে। তুই এত দেরি করলি কেন? দিদিমণি, ও দিদিমণি। কি হইল মনা? হ্যাঁ, একটু এসো না, কথা আছে। তুমি আমারে ডাকো। এই যে আইয়া পড়ছি, কও। শোনো, বলছিলাম যে আজকের পর থেকে বাড়ির যত রকমের বিল আছে, মানে ইলেকট্রিক বিল, মোবাইলের বিল, ল্যান্ডলাইনের বিল, সব আমায় দিও। হ্যাঁ, আমি গিয়ে জমা দেবো। কি 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 হইছে রে তোর? কি হইছে? কি হবে? কিচ্ছু হয়নি, যেটা বললাম সেটা শুধু মনে রেখো, তাহলেই হবে। মা, এইসব কথা বলছিস কেন তুই? কেন বলছি? কারণ আছে মা। আসলে কি বলতো, এতদিন তো বাড়িতেই বসে থাকতাম, তাই বাইরে কি হচ্ছে কিছুই দেখতে পেতাম না। আজ বাড়ির বাইরে বেরিয়ে এমন অপূর্ব দৃশ্য দেখলাম যে শেষ পর্যন্ত মনে হচ্ছে চোখটা সার্থক হয়ে গেছে। অর্জুন, ও বাবা, কি হলো বলতো তোর? কি উল্টো পাল্টা কথা বলছিস? ও মনা, কি সব কও তুমি? আগে তুমি কও তো, এত দেরি করলা কেন? কও। দেরি কেন হলো তাই তো? আসলে কি জানো তো দিদিমণি, বিলটা দিতে গেছিলাম তো, হঠাৎ মহারানী কৃষ্ণার সঙ্গে দেখা হয়ে গেল। তারপর ওই এই কথা থেকে সেই কথা দিয়ে বসে বসে আমরা আড্ডা মারছিলাম, এতক্ষণ ধরে লেট হয়ে গেল আর কি। বোঝোই তো। আর কোনো জিজ্ঞাসা আছে তোমাদের? ব্যাপারখান সে কি হইল? কি জানে, রাস্তায় ওই ঘটি মাইয়ার তার সাথে গপ্প করছে? না 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 না, তা কি কইরা হয়? না, কিছুই তো বুঝতে পারতাছি না। এবার বলুন মা, আমি কি করব? কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো? অস্থির হোস না, স্থির হয়ে বস। আপাতত একটা কাজ করতে হবে। ছেলের মাথার চুল নিয়ে মেয়ের বিছানার তলায় রাখতে হবে। ওদিকে মেয়ের মাথার চুল নিয়ে ছেলের বিছানার তলায় রাখতে হবে। এইভাবে ওরা এক রাত শোবে। তারপর দেখবি
তোদের সব সমস্যা মিটে গেছে। ওমা, এ তো অতি সহজ উপায়। জয় মা, জয় মা সুলক্ষণার জয়, জয় মা সুলক্ষণার জয়, জয় মা, জয় মা সুলক্ষণার জয়, জয় মা সুলক্ষণার জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় মা, জয় মা সুলক্ষণার জয়। ভাবতে পারবি না, জাস্ট ভাবতে পারবি না, মানে নিজের চোখে যদি তুই না দেখিস, মানে সিস্টেম কি লাইটিং আলো, বাবা ছোটদা, তুই তো দেখি ওনার একেবারে ফ্যান হয়ে গেছিস। ময়ূর, তুই তো যাসনি, সেটা বুঝতে পারছিস না। আহা, মা যখন কথা বলেন না, মনে হয় কানের মধ্যে কেউ মধু ঢেলে দিচ্ছে। কি মনে হয় জানিস তো? মনে হয় উনি না সব পারবেন, সব। আরে আরে, মনে হয় বলে কোনো কথা নেই রে পাগলা, উনি পারবেন, আলবাত পারবেন, এটা আমি বললাম মিলিয়নিস। বল, একটা প্রশ্ন আছে। বল না। যেটা ব্যাপার সেটা আমি বুঝতে পারছি না, ও চোখ কেন বেঁধে নিয়ে গেল তোমার? আরে বাবা, ওটা ওদের নিয়ম। Okay. যারা যারা যাচ্ছিল সবারই চোখ বেঁধে নিয়ে যাচ্ছে। একদম। আচ্ছা, সেসব কথা নয়, বুঝলাম যে চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, কিন্তু এই চুল অদলাবদলের কেসটা না, আর এটা আমি কিছুতেই বুঝতে পারছি না ছোটদা। কিছুই বুঝিস না, তুই জন্মের পর থেকে আজ পর্যন্ত কিছু বুঝে উঠতে পারিসনি। শোন, দাদার মাথার চুলটা নিয়ে আমরা রাখবো কৃষ্ণার বিছানায়। এবার আর তোর চুপ কর, পুরোটা শোন। কৃষ্ণার চুল ছিঁড়ে রাখবো আবার দাদার বিছানায়। দ্যাটস ইট, দ্যাটস সো সিম্পল। সিম্পল? হ্যাঁ, এটাই। না রে ছোটদা, তোরা যেসব কি প্ল্যান করছিস না, আমার মাথায় কিচ্ছু আসছে না। আবার একটা গন্ডগোল হবে, আমি বলছি শোন। ও এই, আমাকে এইসব প্ল্যানে কিন্তু একদম জড়াবি না, আমি বলে রাখলাম। এই দুটো আঙুলি আমি ভেঙে দিলে ভালো হবে। দাদার সঙ্গে আমাকে বলতে দে, এক্সাইটেড হয়ে যাস কেন এত? শোন রে ময়ূর, মেয়েদের মতন এরকম ভয় পাস না। শোন, এই কেসটা আমাদের করতেই হবে। একদম ঠিক বলেছি, এই কেসটা আমাদের করতেই হবে। আর এই যে অর্জুনদার চুল নিয়ে কৃষ্ণাদির বিছানায়, বিছানায় কৃষ্ণাদির চুল নিয়ে অর্জুনদার বিছানায়, এই কেসটা একদম জমে যাবে। কোন কেসটা জমে যাবে রে? এক দুই তিন চার পাঁচ, মনে হচ্ছে 5টা চোর ধরেছি। ভাই চুপ করে রয়েছিস কেন? হ্যাঁ, কি কথা বলছিস তোরা এতক্ষণ ধরে? কি প্ল্যান করছিলি? আমাকে কিভাবে নতুন করে অপদস্থ করা যায়, কিভাবে মহারানীর কাছে আমার মাথাটা আবার নত করা যায়, তাই তো? মহারানীর কাছে মানে কৃষ্ণা দেবীর কাছে তোকে আমরা কেন অপমান করতে যাব? তুই ভুল ভাবছিস। কেন 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 তো জানি না, তবে একটা কথা বলে দি, বুঝলি? তোরা যাই প্ল্যান কর না কেন, সাকসেসফুল হবি না। কারণ তোদের অন্তত আমার আর মহারানীর ডিভোর্সটা আটকানোর ক্ষমতা নেই, বুঝেছিস? দাদা, দাদা, একটা প্রশ্ন ছিল, বলি? বলছি যে তোর তুই আমাদের প্ল্যানটা শুনে নিসনি না? না, কিন্তু হ্যাঁ, তোদের একটা কথা শেষ বলে দিচ্ছি, ভালো করে শুনে নে। যদি তোরা আবার এমন কোনো প্ল্যান করিস যার জন্য মহারানীর কাছে আমায় আবার অপমানিত হতে হবে, না শুধু মহারানী নয়, অন্য কারোর কাছেই যদি আমায় অপমানিত হতে হয়, তাহলে কিন্তু সেটা মোটেও ভালো হবে না।
কেমন মনে থাকবে? রেডি? আমি কিন্তু আবার বলছি কিন্তু দাদা যদি বাই চান্স জানতে পারে খুব খারাপ হবে কিন্তু। এই শোনো, না কিচ্ছু করার নেই বুঝেছো? আমরা যে প্ল্যানটা করেছি সেটা আমাদের যেভাবেই হোক করতেই হবে। ওহ, আচ্ছা বিশ্বাস, তুই অর্জুনের মাথার চুলটা এক মিনিট দাঁড়ান, আমি দেখতে দেখতে ঠিক আছে, বল 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 বল, ভয় লাগে না? কেউ নেই বাবা, এত ভয় পাচ্ছিস কেন? আচ্ছা বল এবার। তুই অর্জুনের মাথার চুলটা কালেক্ট করবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর চম্পা, আরে পরে হাই তুলবে, শোনো, তুমি গিয়ে কৃষ্ণার মাথার চুলটা কালেক্ট করবে। কৃষ্ণার চুল? না, একদম কান্নাকাটি বন্ধ করো। সবসময় ভ্যা ভ্যা করে কান্না না, যেটা বলেছি সেটা করবে। আরে তো ভয় পাওয়ার কি আছে তোমার? তুমি কৃষ্ণার ঘরে যাবে, টুক করে চুলটা নেবে আর টুক করে চলে আসবে। টুকটুক, হ্যাঁ টুকটুক কেস। ঠিক আছে, তাহলে যেটা বললাম, তাহলে এইবার প্ল্যান হচ্ছে চুল কালেক্ট। সো বিশ্বাস করবে অর্জুনের চুলটা কালেক্ট আর চম্পা কৃষ্ণার। ওকে?